প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের কঠিন একটা HTML শেখাবো। সাধারণত এই ধরনের HTML যদি তোমরা পারো তাহলে বোর্ড পরীক্ষায় যে ধরনের HTML আসবে মানে এইচএসসি পরীক্ষায় সেই HTML গুলো একেবারে পানির মতো মনে হবে। ওকে? তো ধরো বিভিন্ন কলেজে টেস্ট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন করছে বা ভবিষ্যতে তোমরা যারা টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবে কলেজে আর সেখানে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে। তবে বোর্ড পরীক্ষায় এত কঠিন আসবে না। তবে ওই যে বললাম যে এই ধরনের কঠিন HTML যদি পারো তাহলে এইচএসসি পরীক্ষায় যে HTML একেবারেই পানির মতো মনে হবে। তো তোমরা যারা আমার এই চ্যানেলে HTML ক্লাসগুলো করেছো পার্ট বাই পার্ট দেওয়া আছে, তো সেগুলো ক্লাস যদি কেউ পারো তাহলে কিন্তু এই কঠিন HTMLও পারবে। কারণ ওই ক্লাসগুলোতে আমি যে এন্ট্রিবিউটের কাজ শিখিয়েছি তার বাইরে কিন্তু নাই। কিন্তু প্রথমে হলো তোমাকে ক্যাচ করতে হবে, মানে ধরতে হবে। এই প্রশ্নটি গত 2 দিন আগে হোয়াটসঅ্যাপে আমার এক শিক্ষার্থী ছবি তুলে পাঠিয়েছিল যে স্যার এটা একটু করে দিয়েন, দ্রুত আমাদের কলেজে এই ধরনের প্রশ্ন আসবে। তাই আমি ব্যস্ততার জন্য করে দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে সেই শিক্ষার্থী সহ তোমাদেরকে আমি শেখাচ্ছি এই ধরনের কঠিন HTML, যাতে করে কলেজে পরীক্ষা অংশগ্রহণ করলে যে ধরনের HTML আসবে সেটা যাতে তুমি একেবারেই সহজে করতে পারো বা বুঝতে পারো। আর এইচএসসি পরীক্ষায় যে HTML আসবে এগুলো পারলে তার কাছে কোনো ব্যাপারই না সেগুলোকে। তো ঠিক আছে, আমি এখন এই HTMLটা সম্পূর্ণ করে দিব, বুঝাই দিব, যাতে করে তোমরা কঠিন HTML করতে পারো। এটা যে এত কঠিন যে অনেক শিক্ষকও কিন্তু ঠাস করে ধরতে পারবে না আসলে HTML এর কি হবে। তো আমার বিশ্বাস যে তোমরা বুঝতে পারবে, সমস্যা নাই, আমি সহজ করে বুঝাই দিব। তবে এটা সম্পূর্ণ উত্তর করে দেওয়ার আগে একটু বলে রাখি, আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। তো বিশ্ব ভালোবাসা দিবসে তোমাদের শুভেচ্ছা। আরেকটা মজার কথা হচ্ছে, আজকে আমার অফলাইন ক্লাসে উপস্থিত সংখ্যা একেবারেই নাই বললে চলে। মানে কেন নাই এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না। তো রাতে যারা অনলাইনে ক্লাস করো তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা কিন্তু উপস্থিত থাকো, কারণ সামনে পরীক্ষা বা এখন অনেকেরই পরীক্ষা চলতেছে। এই ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্লাস মিস দেওয়াটা ঠিক হবে না। আসলে ভালোবাসা বলতে কি বোঝায় জানো? ভালোবাসা হচ্ছে প্রজাপতির মতো, মানে তুমি শক্ত করে ধরবে, মারা যাবে, আলগা করে ধরবে, পুরো আলদে চলে যাবে। ভালোবাসা প্রজাপতি হচ্ছে এমন, তোমাকে একটা কমফোর্ট জোনে রাখতে হবে। অর্থাৎ শক্ত করেও ধরা যাবে না, আবার আলগা করেও দেওয়া যাবে না। তো যাই হোক, এটা নিয়ে এখন আর কথা বলতে চাচ্ছি না। তো আমরা এখন এই HTML-টা করব। তো ধরো আমি তোমাদের বারবার বলেছি, যখন তোমরা HTML করবে যে কোনো HTML-এরই বেসিক ট্যাগ লিখবে, তারপর চিন্তা করবে, তারপর ভাববে কি হবে। যে কোনো HTML তো বেসিক ট্যাগ হচ্ছে কি বলতো, বডি পর্যন্ত। তো যে কোনো HTML তুমি যখন HTML করা স্টার্ট করবে, বডি পর্যন্ত লিখবে, বডি পর্যন্ত লিখে তারপর ভাববে যে কি হবে। তাহলে আমরা এখন বডি পর্যন্ত লিখবো, তারপরে আমরা চিন্তা করবো কি হবে। আমি তোমাদের সুন্দর করে বুঝাই দেবো, ইনশাল্লাহ তোমরা পারবে। তো ধরো আমরা এখন বডি কমেন্ট লিখি। প্রথমে HTML শুরু, তারপর হচ্ছে হেড শুরু, তারপর টাইটেল। তো টাইটেল আমরা যে কোনো নামে সেভ করতে পারি, যেহেতু এখানে উল্লেখ করে নাই। ধরো তার আমরা টাইটেল টেবিল নামে সেভ করলাম, টাইটেল টেবিল, টাইটেল শেষ। তো এরপর হেড শেষ, সরি, আচ্ছা হেডের পরে বডি শুরু। এটা হচ্ছে বেসিক ট্যাগ। যখনই তুমি কোনো HTML এর নাম নিবে, মানে HTML করা স্টার্ট করবে, তখনই তোমাকে এই বডি পর্যন্ত লিখতে হবে, তারপরে ভাববে কি হবে। আচ্ছা, তো আমরা বডি পর্যন্ত লিখলাম, এখন আমরা চিন্তা করবো এই HTML-টা কি হবে। তো কঠিন একটা HTML, যেটা বলছিলাম যে যে অনেকে HTML-টা করতে পারবে না। আবার যদি তুমি ক্যাচ করতে পারো, ধরতে পারো, তাহলে কিন্তু HTML-টা করতে পারবে। আচ্ছা, প্রথমে তোমাদেরকে যেটা টার্গেট করতে হবে যে এই HTML-টা কয়টা সারি আছে, কয়টা কলাম আছে। যেমন আমরা দেখতেছি যে কলাম আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। তাহলে এই টেবিলে 7টা কলাম আছে। কয়টা কলাম আছে? 7টা। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে সারি আছে কয়টা, এটা ক্যাচ করা, ধরা। তো দেখো সারি আছে কয়টা একটু লক্ষ্য করো। এই যে একটা সারি, হ্যাঁ, এই যে কিন্তু এখানে কিন্তু আর একটা সারি, তাহলে একটা সারি, দুইটা সারি, এই যে তিনটা সারি, মানে এক, এটা 2 ঘর দখল করছে, হ্যাঁ, 1 2, তাহলে 3, এই যে একটা 3 4, এই যে একটা 5, তাহলে এখানে 5টা সারি আছে। আবার একটু বোঝাই বলি, 1 2, এটা হলো 2টা, তাহলে 4, এই যে একটা 5টা। এর অর্থ হচ্ছে 5বার টিয়ার শুরু হবে, 5বার টিয়ার শেষ হবে, 5বার টিয়ার শুরু, 5বার টিয়ার শেষ। এইটা যে ক্যাচ করতে পারবে সে কিন্তু আস্তে 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 করে একদম মাথা ঠান্ডা করে HTML-টা করতে পারবে। ওই যে শুরুতে বলছিলাম, আবারও বলি, এই ধরনের HTML যদি তোমরা পারো তাহলে নর্মাল যে HTML-গুলো বোর্ড পরীক্ষা আসবে সেগুলো মানে কঠিন তো দূরে থাক, পানির মতো মনে হবে যদি এইগুলো পারো। ওকে, আচ্ছা,
এখন আমরা শুরু করব। তো বডি পর্যন্ত লিখছি, তো বডি লেখার পরে উদ্দীপকটা আমরা দেখতেছি যে একটা টেবিল আছে, টেবিলের উপরে ক্যাপশন আছে টেবিল 8 নামে। তো এখানে আমরা টেবিল বর্ডার আগে লিখবো না ক্যাপশন মানে টেবিলের উপরে যেটা আছে সেটা লিখবো? এটা বেসিক জ্ঞান থেকেই বোঝা যাচ্ছে যে টেবিলের আগে টেবিল 8 লেখা, তাই না? তাহলে অবশ্যই উপরেরটার কাজ আগে করতে হয়, টেবিল বর্ডার পরে। তো আমরা এখন জানি যে টেবিলের উপরে যদি কিছু থাকে সেটা ক্যাপশন নিয়ে লিখতে হয়। তো আমরা এখন ক্যাপশন শুরু করব। ক্যাপশন শুরু, ক্যাপশন শুরু, তারপরে টেবিল যা আছে সেটা লিখব। টেবিল 8 নামে ক্যাপশনটা দেওয়া আছে, এরপর ক্যাপশন শেষ করব। ক্যাপশন শেষ। এবার আমরা টেবিলে হাত দিব। তো টেবিলে হাত দিলে এখন আমরা টেবিল বর্ডার লিখবো, তাই না? আচ্ছা, আর টেবিল বর্ডার সমান সমান ডাবল ইনভার্ট কমা। আচ্ছা, টেবিল বর্ডার নিলাম। তো টেবিল বর্ডারের নেওয়ার পরে ওই যে বললাম যে কয়টা সারি আছে, আমরা জানি যে টেবিলের সারি তৈরি করার জন্য টিআর লাগে, আর সেই টিআরের মধ্যে কোনো কিছু লিখতে হলে টিএইচ অথবা টিডি লাগবে। তো প্রথমে আমি তোমাদের একেবারে বুঝাই, সহজ করে আস্তে আস্তে করে বোঝাই দিচ্ছি, একটু লক্ষ্য করো। যে প্রথমে আমরা এই সারিটার কাজ করব, তাহলে এই সারির জন্য আমাদের কি নিতে হবে বলো তো? টিআর। আমরা টিআর শুরু করলাম, প্রথম সারিটা তৈরি হলো। এখন এই প্রথম সারিতে যা যা আছে সেটা আমরা লিখব। তো ওইগুলো লেখার জন্য আমাদের হয় টিএইচ নয়তোবা টিডি ব্যবহার করা লাগবে। তো অনেকে কিন্তু এই বিষয়টা কমেন্ট করেও ছিল যে বিভিন্ন সময় যে স্যার কখন টিএইচ হবে কখন টিডি হবে বুঝি না। তোমাকে বুঝতে হবে না, একটু লক্ষ্য করো ভোটে। ধরো আবারও বলি যে টেবিলের সারির মধ্যে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয়তোবা টিডি ব্যবহার করতেই হবে, কিন্তু তুমি যদি বুঝতে না পারো সেক্ষেত্রে তুমি যে কোনো একটা ধরে লিখে দিও। আমরা জানি যে টিএইচ হচ্ছে টেবিল হেডিং আর টিডি হচ্ছে টেবিল ডেটা। তো এখানে আমরা বুঝতেছি না যে আসলে এই কোনটা টেবিল হেডিং না কোনটা টেবিল ডেটা। তো সেক্ষেত্রে আমরা সব টিডিতে লিখে দিব। মানে পরীক্ষার খাতায় এই টিএইচ আর টিডিকে কেন্দ্র করে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে তুমি লিখলাই না, চলে আসলে, এমনটা যেন না হয়। তুমি বুঝতেছো না যে এখন একটাতে লিখে দাও। তাই আমরা এগুলো সব কিছু টিডিতে লিখবো, কারণ এখানে টেবিল হেডিং দ্বারা ওরকম কিছু বোঝাচ্ছে না যে এটা টেবিল হেডিং। আমরা সব কিছু তথ্য মনে করে টেবিল ডেটা অর্থাৎ টেবিলের তথ্য মনে করে টিডিতে লিখব। তো ধরো আমরা এখন টিডি শুরু করবো। হ্যাঁ, আচ্ছা, এই টিডি শুরু করলাম। তো টিডি শুরু করার আগে আমাদের কিছু কাজ ওই যে বললাম যে বুঝতে হবে, যেমন ইনফরমেশন। এই ইনফরমেশন লেখাটা সারি আকারে কয় ঘর দখল করছে, কলাম আকারে কয় ঘর দখল করছে। তো সারি আকারেও ইনফরমেশন লেখাটা এক ঘরও দখল করে না, কিন্তু কলাম আকারে দেখো একটা কলাম, দুইটা কলাম, তিনটে কলাম, চারটে কলাম, অর্থাৎ ইনফরমেশন লেখাটা 4টা কলাম দখল করে আছে, তাই না? আচ্ছা, তো এই ইনফরমেশন আমরা এখন লিখব। তো টিডি কল স্পেন 4 ব্যবহার করতে হবে, কারণ ইনফরমেশন 4 ঘর দখল করছে। তো টিডি কল স্পেন 4, কল স্পেন 4, টিডি কল স্পেন সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে 4 ঘর দখল করছে জন্য 4। আচ্ছা, টিডি শুরু করলাম। এখানে ইনফরমেশন লেখাটা মাঝে আছে, তো মাঝে থাকার জন্য অ্যালাইন সেন্টার ব্যবহার করলে ভালো, আর যদি না করো সমস্যা নাই, কারণ বর্তমানে অ্যালাইন সেন্টারের ব্যবহার উঠে গেছে। আর অনন্য কিছুর জন্য অ্যালাইন সেন্টার ব্যবহার করা লাগবে না, একমাত্র ইনফরমেশনের জন্য অ্যালাইন সেন্টারটা ব্যবহার করলে ভালো। তো আমি করে দিই, যেহেতু মাঝে আছে। অ্যালাইন ALIGN, অ্যালাইন সমান সমান সেন্টার। আচ্ছা, এবার যা আছে সেটা আমরা লিখবো ইনফরমেশন, ইনফরমেশন। এবার টিডি শেষ। কি শেষ বলো তো? টিডি শেষ। এই খোপের কাজটা হলো, তো এই শাড়ির ভিতরে যা যা আছে সেটা আমাদের তৈরি করতে হবে। যেমন এই শাড়ির ভিতরে কী কী আছে, এই যে এই পর্যন্ত আছে, অর্থাৎ এই লেখাগুলো আছে। তো কেবল একটা খোপের কাজ হলো, শাড়ির কাজ হয় না সম্পূর্ণ। এখন ওই খোপটার কাজ করলে এই শাড়িটার কাজ হবে। তো আমরা জানি যে খোপ মানে ঘরের মধ্যে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয়তো টিডি লিখতে হবে। তো আমরা ওইটা টিডিতে লিখবো। তা টিডি লিখলাম। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই H2O MNO এই লেখাটা সারি আকারে দখল করছে 2 ঘর। কয় ঘর? 2 ঘর। আবার কলাম আকারে দখল করছে 3 ঘর। তাহলে এইটা কেমনে লিখতে হবে দেখো, মানে বুঝতে হবে যে H2O এটা সারি আকারে দখল করছে আবার কলাম আকারে দখল করছে। তার মানে শুধু টিডি লিখলে হবে না, তো সারি আকারে দখল করার জন্য রো স্পেন। কি বলো তো? রো স্পেন। রো স্পেন কয় ঘর দখল করছে? 2 ঘর। কলাম আকারে কয় ঘর দখল করছে? 3 ঘর। তাহলে কল স্পেন কয় ঘর? 3 ঘর। ওকে, আচ্ছা, এবার H2O আমরা লেখা শুরু করব। তো আমি লিখলাম H2, কিন্তু আমি লিখতে পারতেছি না, কারণ 2 কিন্তু H এর নিচে। আমি যদি এখানে 2 লিখে দিই তাহলে 2 স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু 2 কিন্তু নিচে। আমরা জানি যে HTML-এ কোনো কিছুর নিচে লেখার জন্য আমাদের SUB ব্যবহার করতে হয়। হ্যাঁ,
তারপরে এখানে এসইউবি অর্থাৎ সাব, এসইউবি শুরু, টু এসইউবি শেষ করব, এসইউবি শেষ করলাম অর্থাৎ টু নিচে চলে আসলো, ও স্বাভাবিক আছে, ও লিখলাম। আচ্ছা, নিচে একটু লক্ষ্য করো, এম এন ও এই লেখাটা এইচ টু ওর নিচে আবার কাটা বোঝাচ্ছে। তো কোনো লেখাকে লাইন ভাঙার জন্য আমাদের বিআর ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় বলো তো? বিআর। তো বিআর হচ্ছে এমটি ট্যাগ। এমটি ট্যাগ বলতে বোঝায় যে ট্যাগের শুরু আছে শেষ হয় না, অর্থাৎ শুধু শুরু হয়। তো এমটি ট্যাগ হচ্ছে 3 প্রকার, বিআর, ইমেজ, এইচআর। তো বিআর শুধু শুরুই হবে, কখনো শেষ হবে না। তো বিআর দ্বারা কি করলাম বলো তো? এম এন ওকে আমরা নিচে নামাইলাম। এখন আবার ওই এম এন লেখার জন্য আমাদের স্ট্রাইক ব্যবহার করতে হবে, কারণ এই এম এন ও লেখা আছে, আবার লেখাটাকে কাটা বোঝাচ্ছে। আমি যদি শুধু এখানে এম এন এন ও লিখে দেই, লেখা দেখাবে কিন্তু কাটা বোঝাবে না। তো কাটা বোঝানোর জন্য কি ব্যবহার করতে বলো তো? স্ট্রাইক। এখানে আমরা শুরু করব STRIK, স্ট্রাইক শুরু, তারপর এম এন ও আমরা লিখবো। এখানে আমার জায়গা নাই, তো আমি এখানে লিখতেছি, এটা কোনো বিষয় না। আচ্ছা, তো আমরা লিখলাম ধরো এম এন ও, এম এন ও, এবার স্ট্রাইক শেষ, STRIK, স্ট্রাইক শেষ। তো ওই ঘরে মানে যে এই খোপে আমাদের আর কোনো কাজ নাই, তাহলে ওই যে টিডি শুরু করেছিলাম, এখন আমরা টিডি শেষ করব, টিডি শেষ করলাম। তো টোটালি প্রথম সারির কাজ আমাদের হয়ে গেল, ইনফরমেশন কাজ হয়ে গেছে, এই খোপটার কাজ হয়ে গেছে। তাহলে এই যে টিয়ারটা শুরু করেছিলাম, ওই টিয়ারটা আমরা এখন শেষ করব, ওই টিয়ারটা শেষ করলাম। তাহলে একটু লক্ষ্য করো যে ওই যে বললাম, শুরুতে বলছিলাম যে কয়টা সারি আছে বলো তো? সারি আছে হচ্ছিল 5টা। এর অর্থ হচ্ছে 5বার টিয়ার শুরু হবে, 5বার টিয়ার শেষ হবে, 5টা সারির কাজ করতে হবে ধরে ধরে। তো এখন আমরা পরবর্তী সারিতে যাব। তো পরবর্তী সারিতে যাওয়ার জন্য আবার আমরা টিয়ার নিব। আচ্ছা, তো আমি এবার একটু তোমাদেরকে বুঝাই বলি, বুঝাই বললে তোমরা পারবে, যেহেতু আমার বোর্ডে এত বড় HTML করার মতো জায়গা নাই, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি, তাও তোমরা পারবে। দেখো, পরবর্তী সারি মানে হচ্ছে এই যে এইটা টিয়ার। আচ্ছা, এই টিয়ার। তো এই অ্যাবাউট এই লেখাটা কয় ঘর দখল করছে বলো তো? এই লেখাটা হচ্ছে সারি আকারে দখল করছে 2 ঘর। এই যে একটা সারি, এই যে একটা সারি। কলাম আকারে দখল করছে কয় ঘর বলো তো? কলাম আকারেও কিন্তু 2 ঘর দখল করছে। তার মানে এই অ্যাবাউটের কাজ করতে গিয়ে তোমাকে কি কি করা লাগবে? এই অ্যাবাউটের কাজ করতে গিয়ে টিআর লিখে, এই যে দেখো টিআর লিখে তোমার করতে হবে হলো টিডি শুরু, তো একবার হলো রো স্পেন 2, আবার কল স্পেন 2, তারপরে অ্যাবাউট লিখতে হবে, ABOUT, অ্যাবাউট, তারপর টিডি শেষ। আচ্ছা, এবার দেখো কেবল এই খোপটার কাজ হলো। এরপর আমি বুঝাই দিচ্ছি, দেখো এই যে আমাদের এই শাড়িটা এইভাবে গেছে, দেখছো? এইভাবে অর্থাৎ এই ABCর কাজ করতে হবে, তারপরে DEF এর কাজ করতে হবে। তো ওইগুলো কেমনে কয়টা ঘর দখল করে আছে? তো এই ঘরটার আমরা এখন কাজ করবো। তো এই ঘরের জন্য আবার আমাদের টিডি নিতে হবে। তো আমরা টিডি নিলাম। তো এই ঘরটা শাড়ি দখল করছে কয়টা? দেখো, শাড়ি দখল করছে হলো একটা শাড়ি, 2টা শাড়ি, আর হলো এই ঘর তো 2টা। তাহলে ABC 4 ঘর দখল করছে। কয় ঘর? 4 ঘর। তার মানে তোমাকে এখানে টিডি রো স্পেন 4 লিখতে হবে। কলাম আকারে কোনো কিছু দখল করা নাই, তাহলে টিডি রো স্পেন 4, রো স্পেন 4, 4 ঘর দখল করছে। আচ্ছা, এবার এই ABC একটু লক্ষ্য করো, ABC একটু দেখো তোমরা একটু, ABC লেখাটা পর কিন্তু ভেঙে আছে। তো ভাঙার জন্য আমাদের কি লিখতে হবে বলো তো? বিআর। তো টিডি রো স্পেন লিখলাম, তারপর আমরা লিখবো এ, তারপর লিখবো বিআর, তারপর লিখবো বি, তারপর আবার লিখবো বিআরের শুধু শুরুই হবে, কখনো শেষ হবে না। তারপর লিখবো সি। তো আমাদের এই ঘরে ABCর কাজ হয়ে গেল। ABC রো স্পেন আকারে 4 ঘর দখল করছে, কলাম আকারে কোনো কিছু দখল করে না। আমাদের এই ঘরে কাজ হয়ে গেল, টিডি শেষ। আচ্ছা, সেম ভাবে DF, এই যে আমি যা লিখছি ঠিক সেম একইভাবে তোমার DEF এর কাজ করে ফেলতে হবে। তা এটা তোমরা পারবে। আচ্ছা, এবার আমরা হলো এই শাড়ি থেকে কাজ করতেছি। কোন শাড়ি বলো তো? এই শাড়িতে। আর এইটা হলো ওই প্রথম শাড়িতে কাজ হয়ে গেছে, হ্যাঁ?
এই সারিতে যখন আসি তখন কিন্তু গুগল আর ইয়াহোর কাজটা আমাদের করে নিতে হবে। তো গুগল আর ইয়াহো, একটা জিনিস লক্ষ্য করো, গুগল আর ইয়াহো কিন্তু দুইটা সারি দখল করছে, অর্থাৎ এই ঘরটা দখল করছে, এই ঘরটা না। এই যে একটা জিনিস ধরো, আমি তো এটা পুরোটা টেনে দিই, তাহলে গুগল আর ইয়াহো এই মাঝের এই ঘরটা দখল করছে, তাহলে 2 ঘর দখল করছে সারি আকারে, আর কলাম আকারে দখল করছে 3 ঘর। তাহলে এই সূত্রটা হবে টিডি রো স্পেন 2 কল স্পেন 3 টিডি লিখে। এবার গুগল আর ইয়াহোর নিচে যে আন্ডারলাইন দেওয়া আছে, এটা আন্ডারলাইন, এটা হচ্ছে লিঙ্কের আন্ডারলাইন, অর্থাৎ কোনো কিছুকে লিঙ্ক করলে অটোমেটিকলি একটা সবুজ কালারে একটা আন্ডারলাইন হয়ে যায়। তো এটা হচ্ছে সেই আন্ডারলাইনটা। তো গুগল আর ইয়াহোকে লিঙ্ক তৈরি করতে হবে। এখানে কি লিখবো, টিডি রো স্পেন 2 2 ঘর দখল করছে রো স্পেন আকারে, আর কল স্পেন 3, এই যে কল স্পেন আকারে 3 ঘর দখল করছে। টিডি লিখে তারপর তোমাকে গুগলকে লিঙ্ক করতে হবে, লাইন ভাঙার জন্য বিআর লিখতে হবে, বিআর লিখে আবার ইয়াহোকে লিঙ্ক করতে হবে। তাহলে আমরা এই ঘরটা কাজ হয়ে গেল। এই যে দেখো কি কি কাজ হয়ে গেল, এই সারিতে অ্যাবাউটের কাজ হয়ে গেল, এবিসির কাজ হয়ে গেল, ডিইএফ এর কাজ হয়ে গেল, এই ঘরের কাজ হয়ে গেল। আমি আমার জায়গা নাই, আমি লিখলাম না, আমি বোঝাই দিচ্ছি। আচ্ছা, তারপরে গ্রুপ, এই গ্রুপের জন্য তোমাকে আবার টিয়ার নিতে হবে, অর্থাৎ এই ঘরের সারি হয়ে গেল, 2বার টিয়ার হলো। এবার এই কাজটা আমরা করবো, এই কাজটা, এই ঘর যখন আমরা গ্রুপের কাজটা করবো, মজার বিষয় হচ্ছে এখানে শুধু গ্রুপের তথ্যটাই লিখতে হবে। এই ঘরের কাজ হয়ে গেছে, এই ঘরের কাজ হয়ে গেছে, এই ঘরে আর কিছুই লিখতে হবে না। তাই গ্রুপের জন্য ওই যে 2 ঘর দখল করছে কলাম আকারে, তো সেক্ষেত্রে টিডি শুরু করে কলাম আকারে 2 ঘর দখল করছে, কল স্পেন 2 লিখে গ্রুপ লিখে টিডি শেষ করলে কিন্তু এই ঘরের কাজ হয়ে গেল, একেবারে সহজ। দেখছো আস্তে আস্তে সহজ হয়ে গেলে। আচ্ছা, তো এর পরবর্তীতে তাহলে আমরা কয়টা টিয়ার শুরু করলাম বলো তো? আমরা হচ্ছে তোমার দেখো একটা জিনিস লক্ষ্য করো, তাহলে আমরা 3টা টিয়ার শেষ করলাম। আচ্ছা, এখানে বলছিলাম যে 5টা টিয়ার, তো সেক্ষেত্রে আমরা 3টা শেষ করলাম, আর একটাই শেষ হয়ে যায় কেন, এখানে একটু দেখি তো। একটা ঘর, 2টা ঘর, অর্থাৎ এটা তো 2 ঘর দখল করেছিল, তাহলে এটা হলো সারি 1 ঘর, 2 ঘর, 3 4। আচ্ছা, এখানে 4টাই সারি আছে, কারণ 5টা কলাম তো নাই, ওইটা তো ওই ঘরের ভিতরে দখল করে আছে, ওই সারির ভিতরে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো, তো আমরা গ্রুপের শুধু টিয়ার শেষ করলাম। এবার 1 2 3 4, 1 2 3 4 এটা নর্মালি আছে। তো এখানে আবার আমরা টিয়ার শুরু করব। তো টিয়ার শুরু করে অন লিখব, মানে টিডি লিখে অন, বিআর লিখে টি 2। তো এরপরে টিডি শেষ করব, আবার টিডি শুরু করে 3 লিখব, বিআর লিখে 4, টিডি শেষ করব। এই ঘরের কাজ আমরা উপরেই করে নিচ্ছিলাম, আর এর কাজ আমরা করব টিডি শুরু, এখানে আর নর্মাল আছে, তো টিডি শুরু, টিডি শেষ। আবার এই ঘরে ফাঁকা, তো ফাঁকার ঘরের জন্য আমি তোমাদেরকে বলছিলাম যে টিডি শুরু কিছু লিখবো না, টিডি শেষ হয়ে যাবে। তারপর হচ্ছে আর, আবার টিডি শুরু, আর টিডি শেষ করে এই ঘরের টিয়ারটা আমরা শেষ করলাম। আচ্ছা, তাহলে 4টা টিয়ার আমরা পেলাম, তাই না? আচ্ছা, তো এরপর লক্ষ্য করো, তো এই 4টা টিয়ারের জন্য একটা জিনিস দেখো, এই 4টা টিয়ার আমরা শেষ করলাম। তারপর আমাদের টোটাল এইচটিএমএলটা হয়ে যাওয়ার পর আমরা এখন টেবিল শেষ করব, টেবিল শেষ করার পর বডি শেষ করব, বডি শেষ করার পর এইচটিএমএল শেষ করব। মোটামুটি এটা হয়ে গেল। তো এই ধরনের কঠিন এইচটিএমএল তোমাদের বোর্ড পরীক্ষায় আসবে না, কিন্তু যেটা বললাম যে তুমি যদি এই ধরনের কঠিন এইচটিএমএলও ক্যাচ করতে পারো, তাহলে কিন্তু মানে যেভাবেই এইচটিএমএল পরীক্ষা আসুক না কেন অবশ্যই পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো যে কঠিন এইচটিএমএলগুলো কীভাবে করা যায়। এরপরে যদি বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমার পার্সোনাল ফেসবুক আইডির অ্যাকাউন্ট দেওয়া আছে, তো ওখানে গিয়ে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারো, মেসেজ করতে পারো। তো তোমাদের যদি এরকম কোনো সমস্যা থাকে সেগুলো ছবি তুলে পাঠিও আমার ফেসবুক মেসেজে। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য এবং তোমাদের কমেন্ট অনুযায়ী ক্লাস করার জন্য। তো তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে শুধু এইচএসসি আইসিটি ক্লাসের ভিডিও আপলোড করা হয়। এইচএসসি আইসিটি ক্লাস ব্যতীত অন্য কোনো ভিডিও আমি আপলোড করি না। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।